নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আজকে কিছু আলোচ্য বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তন্ত্র মন্ত্র বিষয় এবং কিছু জ্ঞানের কথা, কিছু অভিজ্ঞতার কথা খুব জানা প্রয়োজন আছে আপনাদের সকলের। এই তান্ত্রিক লাইনে যারাই আছেন, ছোট বড় এবং গুণীন তান্ত্রিক, এবং যারা সাধন মার্গে আছেন, সাধনায় মগ্ন থাকেন, সাধন মার্গে আবদ্ধ, এবং বিভিন্ন মন্দির এবং আরও অন্যান্য ধর্মেরও আমি কথা বলবো। মুসলিম ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, তো অনেক আছে। এর মধ্যে দিয়ে অনেক বিদ্যাও আছে, শুধু মায়াং বলে নয়। বিষয়টা ভাবতে হবে। আমরা বুড়ি মায়াংয়ের নাম শুনেছি এবং আপনারাও শুনেছেন, কিন্তু চোখে দেখেছেন কি দেখেননি। সেই সমস্ত জায়গায় আমি গিয়েছি, ঘুরে এসেছি। এবং মায়াং যেটা আপনারা বলছেন, অনেকে বলেন যে কামরূপ কামাখ্যার বিদ্যা, আমার মতে জ্ঞানে অনেকে বলেন যে ওখানকার লোকেরা পারদর্শী হয় এবং ভালো কাজ জানে। এটা ঠিক। আগেকার দিনে মানুষ সে সমস্ত জায়গায় গিয়ে শিখেছে, কাজ করেছে। আগেকার অভিজ্ঞতা আলাদা ছিল, একদম আলাদা, ভিন্ন ধরনের। তাদের অভিজ্ঞতাই আলাদা ছিল। মানুষ নিষ্ঠুর ছিল, সৎ ছিল, মানুষের শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু ছিল। আগে ঘনবসতি, জঙ্গল খুব ছিল, খুবই ছিল। সে সমস্ত জায়গায় জঙ্গলে ভরপুর ছিল, পাহাড় পর্বত, ঝর্ণার জল, পশু পাখির ডাক, কিচিরমিচির আওয়াজ, একটা নীরবতা সৃষ্টির ওইসব জায়গায় ছিল। এখন ওইসব জায়গা আর কিছু নেই। পাড়াকে পাড়া হয়ে গেছে, মহল্লাকে মহল্লা হয়ে গেছে, শহর হয়ে গেছে। এখন যে সমস্ত জায়গায় আগে কাজকর্ম করা হতো সেগুলো কিছু ঘিরা টোপের মধ্যে আছে, সরকার ঘিরে দিয়েছে। ওইসব সমস্ত জায়গার বিদ্যা এখন মিউজিয়ামে চলে গেছে। কিছু কিছু লোক করছে, কিছু কিছু লোক করছে না। আর বেশিরভাগ বিদ্যাই ওখান থেকে শিখে বিভিন্ন দেশে পৌঁছে গেছে। বাংলাদেশে আছে, আমাদের ভারতে আছে, শ্রীলঙ্কায় আছে, নেপালে আছে এবং পাকিস্তানে আছে। ভালো ভালো জায়গায় সব চলে গেছে, সেসব লোক বিদ্যা শিখে চলে গেছে। এই বিদ্যা কালচার হচ্ছে গোটা পৃথিবীতে, দেশ থেকে বিদেশ, বিভিন্ন জায়গায় যারা পুরনো লোক আছেন কিংবা ছিলেন কিংবা তাদের মন্ত্রতন্ত্র নিয়ে যারা কাজ করছেন অবশ্যই রেজাল্ট পাচ্ছেন। কিন্তু এখন বর্তমানে সেই জায়গায় আর কিছু নেই। সেই লোকও পাবেন না, আর সেখানকার কোনো বিদ্যাও পাবেন না। সব সরকার বন্ধ করে দিয়ে মিউজিয়ামে নিয়ে গেছে এবং সেটা গোপনভাবে সেটা পুঁথি এবং বইপত্র সব ব্যান্ড করে বন্দি করে রেখে দিয়েছে। আর ওখানকার যারা আছে তারা এসব কালচার আর করে না। সব চাকরিতে ব্যস্ত, কেউ অন্যান্য কাজে ব্যস্ত, কেউ দেশের মধ্যে কাজ করছে, কেউ বিদেশে কাজ করছে, বিভিন্ন জায়গায়। অনেকে আছে এসব বিদ্যা শিখবে না, শিখে কি হবে, এড়িয়ে চলছে। অনেকে চাকরি করছে, ঠিক আছে, অনেকে ব্যবসা করছে, অনেকে ওখান থেকে সরে গেছে, ভালো ভালো জায়গায় আছে কোম্পানিতে। এরকম ধরনের মানে আর কি চলছে। তো যাই হোক, আমি একটা কথা বলবো আপনাদেরকে, যে তন্ত্র মন্ত্র খুব কঠিন, খুবই কঠিন। তার কারণ হচ্ছে মহাসমুদ্র, মহাজ্ঞান, মহাসাগর, এর কোনো অস্তিত্ব নেই। মানে মানুষ জন্মানোর পর থেকে যে জ্ঞানটা লাভ করে থাকে, মৃত্যুর আগে পর্যন্ত আপনার যা অভিজ্ঞতা হবে তা আমি মনে করি কিছুই না। এটা এই দুনিয়াতে কিছুই না, সামান্য বিন্দু মাত্র। যা আছে এখনো জানার, বোঝার এবং শিখার কিচ্ছুই নেই। পারবেন না, এই জন্মে, এই জন্মে আর পারবেন না। এত কিছু আছে মারাত্মক। তো যাই হোক, আমি সতর্কবার্তা বলছি। আমি এই কারণেই ভিডিওটা নিয়ে এসেছি যে প্রত্যেকে ভালো দিকটা জানবেন আর খারাপ দিকটা জানবেন।
অবশ্যই আপনাদেরকে জানতে হবে, না জানলে আপনাদের ঘোর বিপদ। যারা তন্ত্র লাইনে আছেন, যারা ছোটোখাটো দেখেছেন, করছেন, শিখছেন, তাদেরকে বলছি যে এখনও শিকার বহুত কিছু আছে, কিছুই না হিসাবে, এক চুল দু চুল এরকম। তো যাই হোক, বিদ্যার ভেদাভেদ প্রচুর আছে, প্রচুর। মানে আমি কি বলবো, এক বংশী যেটা এক বীজ বলা হয়, তারপরে সাবর মন্ত্র বলা হয়, তারপরে মানে বীজ মন্ত্র বলা হয়, গুরু মন্ত্র বলা হয়, উস্তাদ মন্ত্র বলা হয়, মুসলমানি সোলেমানি বিদ্যা বলা হয়, নাগা বিদ্যা বলা হয়, চাকমা বিদ্যা বলা হয়, নাথ সম্প্রদায়ের বিদ্যা বলা হয় অঘরী। অনেকে আছে আদিবাসী বিদ্যা শিখেন, অনেকে আছেন যে কাকশাস্ত্র বিদ্যা শিখবে, বিভিন্ন ধরনের বিদ্যা। তো আমি কি বলবো, মগা বিদ্যা আছে, মগা বিদ্যা খুব ভয়ঙ্কর। মগা বিদ্যা, চাকমা বিদ্যা তো আছে। চাকমা বিদ্যাটা হচ্ছে এক ধরনের পাহাড়ি আদিবাসীদের বিদ্যা। এই চাকমা তন্ত্র দেখবেন, যেটা পড়বেন, সেই চাকমা তন্ত্র ওটা হচ্ছে আদিবাসী তন্ত্রে পারদর্শী। আর মগা, যেটা মগা বলা হচ্ছে, মগা একটা সম্প্রদায়, সেই মগা বিদ্যাটা হচ্ছে ওর থেকে আরও মারাত্মক। মানে 100-তে 100% কাজ করতে বাধ্য মগা বিদ্যাতে, যে কোনো বিদ্যা। তার কারণ আমি বলি, এই মগা বিদ্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের মানুষের হাতে ছিল। যারা বৌদ্ধ ধর্ম নিয়ে জীবনযাপন করেন, তাদের হাতে ছিল। তারা কি করতেন, সবসময় পাক পবিত্র হয়ে চলাফেরা করতেন। পাক পবিত্র মানে এতটাই পবিত্র হয়ে ওরা চলাফেরা করতেন, মানে বলে বোঝাতে পারবো না। সেই পাক পবিত্র এখনও তারা আছেন, পাক পবিত্র হয়ে ওরা কাজকর্ম করে এবং মানে, এবং তারা শ্রদ্ধার সাথে এইসব মন্ত্রতন্ত্র কালচার করে, পুরো পবিত্রভাবে। কোনো মিথ্যা কথা বলে না, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, কোনো ধান্দাবাজের মধ্যে নেই, কোনো কাউকে ঠকায় না, কোনো কাউরির উপর লোভ লালস নেই। এই যে একটা মাহাত্ম্য তাদের মধ্যে আছে নিষ্ঠুরভাবে, সেই জিনিসটা পরিচালনা করার মাধ্যমে তাদের মন্ত্রতন্ত্র ভালো কাজ করে। এইবার আমি আসি যে মুসলিম তন্ত্রে, সোলেমানি বিদ্যায় অনেক আয়াত আছে, কোরআনের আছে। তো ওনারাও পাক পবিত্র হয়ে বিদ্যা খাটায় এবং তারা কাজ করে। ওদেরও বিদ্যা চমৎকার রেজাল্ট কাজ করে। এবার আসি হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে যারা কাজকর্ম করেন তারাও করে, কিন্তু তারা অনেক কিছু মানতে চায় না। খাবার, খাদ্য, মিথ্যা কথা বলা, ঠকবাজি করা, লোভ লালস, এবং এই পোশাকও পর্যন্ত পাল্টায় না। নারী সঙ্গম, নারীর দিকে আকৃষ্ট হওয়া, এইগুলো অনেক কিছু আছে। তাদের মন্ত্রতন্ত্র কীভাবে কাজ করবে? যারা মানে পবিত্র হয়ে থাকে, মিথ্যা কথা বলে না, যারা আগেকার দিনে সাধুরা ছিলেন, সন্ন্যাসীরা ছিলেন, এখনও কিছু কিছু আছে লোক লোভ লালস মিথ্যা থেকে দূরে থাকে, তাদের তো বিদ্যা কাজ ভালোই হয়। এই কারণের জন্যই আজকে বিদ্যা কিছু কিছু লোকের কাছে আছে, আর যারা এইসব মানে না, লোভ লালসে ভর্তি, টাকা পয়সার পিছনে ছুটে বেড়াচ্ছে, বিদ্যাকে পুরো ব্যবসায় পরিণত করে ফেলেছে, তাদের আর মন্ত্রতন্ত্র খাটছে না। তারা এপাশ ওপাশ ধপাস,
মানে কি কথা বলছি, এপাশ ওপাশ ধপাস, কখনো এই গুরু সেই গুরু করে ছুটে বেড়াচ্ছে, ধরছে যে বিদ্যা কার কাজ আছে। আরে বাবা, নিজেকে সৎ হতে হবে, পবিত্র হতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, ধোঁকাবাজি মারা বন্ধ করতে হবে, লোভ লালচ বন্ধ করতে হবে, মেয়ে সংক্রান্ত ব্যাপার থেকে দূরে থাকতে হবে, তবে আপনার মন্ত্র টিকবে। আপনি নিজেকে পাক পবিত্র হয়ে কাজ করতে হবে। তো আমি এই কারণেই বলবো যে এইটুকু মানে আপনাদেরকে বললাম বিষয় নিয়ে। এবার আমি আসি যারা তান্ত্রিক লাইনে আছেন, তান্ত্রিকতা করছেন, অনেক গুরুর কাছে শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, কাজ করছেন, তো বিশেষ করে তাদের জন্য আমি বলবো যে আপনারা সাবধানে কাজকর্ম করবেন এবং মানুষ বুঝে কাজ করবেন। পাঙ্গা নিতে গেলে দেখে শুনে পাঙ্গা নেবেন, বুঝে শুনে কথাবার্তা বলবেন, সম্মান দিবেন দেখে শুনে। কে কখন কোনভাবে ফোন করবে, কে কখন কোনভাবে আপনার সামনে দাঁড়াবে কাস্টমার হিসাবে, আপনার টেরও পাবেন না, টেরও পাবেন না যে তান্ত্রিকতা করে কি না। আমাকে যেরকম, আমাকে দেখেন, আমাকে দেখে মনে হয়, আমাকে দেখে মনে হয় আপনাদের, আমি আবারও বলবো, আমাকে দেখে মনে হয় আপনাদের যে আমি তান্ত্রিক? মনে হয় না। এই যে আর্মি ছাট দেখছেন না, মিলিটারি ছাট, গোপ হালকা, কোনো কপালে তিলক নেই, কানের দুল নেই, কালো শালু কিংবা লাল শালু পরে নেই, রুদ্রাক্ষর মালা নেই, হাতে চুড়ি নেই, আমার এখানে বড় বড় তাবিজ নেই। অনেক তান্ত্রিক আছে যারা সাধু সন্ন্যাসী সেজে বসে আছে। মানে কথায় বলে না যে তুমি সাধু হও, কিন্তু সাধু তুমি সেজো না। সাধু মানে সাধুদের মধ্যে দুটো ভাগ আছে, একটা প্রকৃত সাধু আর একটা সাধু সেজে ব্যবসা বাণিজ্য করছে, টাকা ইনকাম করছে। মরার মাথা, হাড় হাড্ডি, রুদ্রাক্ষর মালা, প্রচুর নবগ্রহ মালা, কানে দুল, মাথায় লম্বা তিলক, বড় বড় চুল করে নিলাম, বালা পরলাম, শালু পরলাম, এত বড় বড় কবচ, এখানে 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 এইখানে গলায় হাড় হাড্ডি দিয়ে, তারপরে এইখানে এখানে এখানে, তারপরে কোমরে, শরীরে, সমস্ত জায়গায় বড় বড় তাবিজ, আত্মরক্ষা করার জন্য, কেউ যেন কোনো কিছু না করতে পারে। দেখবেন এমন এমন তান্ত্রিক আছে সেজে গুছে বসে আছে। আরে বাপরে, এ তো ভয়ঙ্কর তান্ত্রিক, বহুত কিছু জানে। ওরে বাবারে, ওরে বাবারে, মরা মাথা 10খানা, হাড় হাড্ডি নিয়ে বাবা বসে আছে, ত্রিশূল ধারিনি বাবা, অমুক বাবা তমুক বাবা। এ কি না করবে, চরম কাজ করবে, আপনার কাছ থেকে টাকা নিয়ে নিল, কাজের বেলায় বুড্ডা লবডঙ্কা। তারা প্রকৃত সাধু নয়, তারা সাধু সেজে ব্যবসা করছে। মানে বলছে না তুমি সাধু সেজো না, সাধু হও, প্রকৃতভাবে সাধু হও। সাধু হওয়া প্রকৃতভাবে খুব কঠিন, আর সেজে বসে থাকা 1 সেকেন্ডও লাগে না। সিনেমার শুটিং ফুটিং যেরকম চলে সেরকম শুটিং ফুটিং করে আপনাকে পুরো অ্যাডে ভর্তি করে দেবে। তার জন্য আমি বলছি প্রত্যেককে যে সাবধানে থাকবেন। এইসব সাধুগুণা জানেন তো, যাদের কাছে দেখবেন এই মোটা মোটা তাবিজ, গলায় হাড় হাড্ডি, এইখানে তাবিজ, কোমরে তাবিজ,
লম্বা লম্বা তিলক পড়বে বশীকরণের জন্য। আরে ভাই, তুই লোককে কি ঠিক করবি? তুই তোর শিষ্যকে তুই কি ঠিক করবি? তুই নিজে তো ঠিক নাই, ভয়ে আতঙ্কে এই তাবিজ কবজ মাদুলি ভর্তি ভর্তি, মানে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, গলায় বড় বড় বাতিং মেরে দিচ্ছে। আরে ভাই, তুই তো নিজে সুরক্ষিত নাই, তুই কাকে সুরক্ষিত রাখবি? কার কাজ করবি? তুই তো ভয়ে আতঙ্কে তোর কর্মের দোষে তুই ভুগছিস। কথাটা কিন্তু বাস্তব, মিলিনিয়ান। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ এই ইউটিউবকে। এতটাই বড় কথা বলছি। যাদের ভয় আতঙ্ক আছে দেখবেন তারা বড় বড় তাবিজ কবজ হাড় হাড্ডি, শুয়োরের দাঁত, শিয়ালের দাঁত, বাঘের দাঁত, নখ সব হাড় হাড্ডি সব ঝুলিয়ে রেখে দিয়েছে নিজেকে বাঁচার জন্য। ভয় আছে অন্য তান্ত্রিক যদি মেরে দেয়, অন্য তান্ত্রিক যদি কিছু করে দেয়, ওইগুনা খুলে রেখে তাকে বলবেন লড়াই করতে, যে খুলে রাখেন, যে লড়াইটা করেন, দেখবেন ওর 12টা বেজে যাবে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, আমি বলছি ভালো করে শুনে রাখুন, পাপেরও পাপ থাকে, মাথায় রাখবেন। তার কারণ যেমন আমি খারাপ দিক বলতে লেগেছি, খারাপ দিকটাও শুনে রাখেন। যে কোনো তান্ত্রিককে 2 সেকেন্ড লাগে না, 2 সেকেন্ড লাগে না, যেখানে বসে থাকবে জাননেওয়ালা, আপনার ফটো দেখুক কিংবা নাম জানুক, সেখান থেকে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন যে তান্ত্রিক, ওইখান থেকেই তাকে বন্দি বানানো যায়, তাকে বন্দিশ করা যায়, তার মন্ত্র তন্ত্র গুণাগুণ তার কর্ম সব বাধা যায়। শ্মশানেও যেতে হবে না, মশানেও যেতে হবে না, কোনো কব্বরে পুতাপুতি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, গাছে বাঁধতে হবে না, পেরেক ঠুকতে হবে না, কোনো জাল মন্ত্র দিয়ে তো কোনো বন্দিশ মারতে হবে না, আঁচল বন্দি করতে হবে না, আঁচলি মারতে হবে না, কোনো গন্ডি মারতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। শুধু ফটো হলেই কাফি। আর নাম যদি হয় আরো পাকা, 10 গুণ বেশি কাজ করবে। হয় নাম নালে ফটো, আর যদি দুটোই যদি একসঙ্গে হয়ে যায়, কামাল। এখানে বসে থেকেই কাজ করতে পারে। তাকে বন্দি করবে, তার সে বন্দি হয়ে গেল তো সে গুরুদেবের কাছে ছুটবে, সে গুরুকেও বন্দি হয়ে গেল, গুরু বলবে আমার বাবার ক্ষমতা নাই, ছুটাতে আর পারবে না। মাথায় রাখবেন কি বলছি, বাপেরও বাপ আছে। ওর জন্য বলছি তন্ত্র মন্ত্র অত সোজা নয়। যে মায়াঙের কথাটা বলছেন, সে মায়াঙের গল্পটা আজকে তুলে ধরছি। এটা তো গেল আপনার একটা কর্মের বিনিময়। দ্বিতীয় নম্বরে আসি, আপনি কোনো জায়গায় চেম্বার করতে গিয়েছেন, ভালো রুজি রোজগার হচ্ছে, খরিদ্দার আসছে, রুগী আসছে, কিংবা আপনি কোনো বাড়িতে আপনি কাজ করতে গিয়েছেন কিংবা কাজ করতে যাচ্ছেন, কিংবা আপনি কোনো পাড়াতে কাজ করবেন, ওঝাগিরি করবেন, কিংবা আপনি ভালো কোনো জায়গায় মন্দিরে গিয়ে কাজ করবেন, জাননেওয়ালা যদি হয়, আপনার সব বন্ধ করে দিল, সব বন্ধ করে দিল, চেম্বার
লোক হবে না। নসিবে যদি থাকে তো একটা, নসিবে না থাকলে ফক্কা। পাড়া মহল্লাতে যাবেন নাম ফুটাতে, নাম যশ করতে, যে এই তান্ত্রিক কাজ করতে এসছে, পুটকি আগেই মেরে দিবে, পুটকি আপনার পিছন মেরে দিবে। আপনি ওখান থেকে ফিরে যাবেন, কাজ আর করতে পারবেন না। জাননেওয়ালা থাকলে আপনাকে আগেই সরিয়ে দিবে। আপনি আসছেন, খবর পাবে, নাম দরকার নেই, ছবি দরকার নেই, বন্ধ হয়ে গেল, পুরো ফিরে চলে যাবেন। কোনো বাড়িতে কাজ করতে যাচ্ছেন, জাননেওয়ালা তান্ত্রিক হলে আগেই আপনাকে সব সরিয়ে দিল, হটিয়ে দিল। আপনি আর সেইখানে গিয়ে কাজ করতে পারলেন না, মাতব্বরি করতে পারলেন না। নিজের এলাকায় শের, বাইরে শের হতে গেলে সেরকম শক্তিশালী শের হয়ে যেতে হবে। বাপেরও বাপ থাকে, মাথায় রাখবেন। কোনো কাজই করতে পারবেন না, কোনো ব্যবসায় করতে পারবেন না। মনে করলে আপনাকে খেয়েও নিতে পারে, ফিউজ করেও দিতে পারে। আপনি কি জানেন আর কি জানেন না, আপনার ওয়েট তো মাপবেই অন্য এক তান্ত্রিক, যে কতটা জানে সে, জাননেওয়ালা। এটা তো গেল 2 নম্বর। 3 নম্বর, পাঙ্গা পাঙ্গি হবে, যে তুই কতটা জানিস। আপনি বিদ্যা চালাবেন আর ও আটকাবে, আপনি বিদ্যা চালাবেন আর ও আটকাবে। কিংবা আপনি বিদ্যা ছাড়বেন আর ও খাবে। অনেকে খাওয়া বিদ্যা আছে, খাওয়া বগি, খাওয়া টান। আবার অনেকে আছে আপনার মন্ত্রকে সাইড করে দিল, বেঁধে দিল, আপনার মন্ত্রকে বেঁধে দিল কোথাও। আরে বাবা, আপনি তো তান্ত্রিক, সাধারণ রক্তে মাংসে একটা মানুষ, মানব দেহ। আপনি বড় বড় শক্তিশালী দেব দেবী, কি দেব দেবী কোথায় থাকে? তারা দেবালয়ে থাকে। বাবা ভোলেনাথকেও কৈলাসে বন্দি করে দিচ্ছে। তো আমি কোন হুজুর, আমি কোন মুজুর, আমি কোন লোক, কোন তান্ত্রিক? জাননেওয়ালা আছে। মন্দিরে দেবদেবী পুজো করছেন, মন্দিরকে বন্দি করে দিল, মন্দিরের দেবীকে বন্দি করে দিল। আপনি যে সমস্ত ছাক্কা বাক্কা টাক্কা নিয়ে কাজ করছেন না, জিন ভূত আত্মা পরি, সব বন্দি করে দিল। কাজ করবে না তারা, বলবেও না, কাজও করবে না। আবার আছে আপনারা মহৎ কাজ করেন, বড় বড় মাথা, হাড় হাড্ডি লোককে দেখাতে নিয়ে চলে যাচ্ছেন, টাং 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 ঠাং ঠাং করতে করতে, লড়তে লড়তে হাড় হাড্ডি। বাবা এসছে, ওরা হাড় হাড্ডির গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবে, পুরো বন্দি করে দিল, অচাল করে দিল। কাকে নিয়ে কাজ করবেন? আপনার মুখের জবান বন্দি করে দেবে। কাঁচাটা না খুলে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে। সেকেন্ডের মধ্যে করবে, কোনো টাইম নেবে না। সেকেন্ডের মধ্যে শ্মশানে যাবে না, কবরে যাবে না, কোনো ক্রিয়াকর্ম করবে না, মানুষের টাইম নাই। ধরতক্তা মার পেরেক, হাঁটাম খাটাম। জাননেওয়ালা লোক আছে, সাবধান। আর একটা কথা বলছি, 4 নম্বরে মাথায় রাখেন, এই যে পাওয়ার যে দেখায় অনেকে, আমার এই কবচ সেই কবচ, গলায় হাড় হাড্ডি, আমার মন্ত্র দিয়ে দেহ বন্ধ করা আছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। বডি কেটে মাংস ভেদ করে তাবিজ কবচ পুঁতা আছে, গাছে শিকড় বাকড় পুঁতা আছে। আপনি নিজেকে মনে করছেন আমার মাথার চুল বালও ছিঁড়তে পারবে না। ভুল ধারণা।
মাথায় রাখবেন, ভুল ধারণা। আপনার দেহবন্ধন, অত বড় বড় তাবিজ কবজ আছে, হাড় হাড্ডি আছে, শরীর ভেদ করে ঢুকানো আছে মাংসের ভিতরে, সব ফিউজ উড়িয়ে দিবে সেকেন্ডের মধ্যে, উড়িয়ে দিবে। যতই বড় আপনার তাবিজ কবজ থাকে না কেন, মহামৃত্যুঞ্জয় তাবিজ, দুর্গা তাবিজ, ধূমবতী তাবিজ, ছিন্নমস্তা তাবিজ, 10 মহাবিদ্যার তাবিজ, 64 যোগিনীর তাবিজ, 33 কোটি দেবতার তাবিজ, কাল ভৈরব তাবিজ, মা মনসার তাবিজ, কামাখ্যা তাবিজ, অভয় কবচ পর্যন্ত, সুদর্শন চক্র, নারায়ণ চক্র, বগাবগি, ত্রিশূল, মা বগলামুখী, মা কালী, কি বললাম, সোলেমানের তন্ত্র, সোলেমানের তাবিজ, এবং পাওয়ারফুল আপনার শান, পাওয়ারফুল আপনার দেহবন্ধন, সমস্ত কিছু যদি আপনার থাকে শরীরে, তাও আপনার শরীরের বাঁধন কেটে দেবে। কি হবে? কেটে দেবে। সেরকম বাপেরও বাপ আছে, অত সোজা নয় তন্ত্রমন্ত্র, জানে তারা কি করে আপনার পুদে লাগবে, কি হবে আপনাকে কি করবে। এটা তো গেল 4 নম্বর। এবার 5 নম্বরটা বলি। 5 নম্বর, ধরে নেন আপনি তান্ত্রিক। আপনি কে? তান্ত্রিক, কবিরাজ। যে মায়াঙের কথাগুলো বলছেন না, আমি সেগুলো আজকে তুলে ধরছি। আপনার শরীরের মাপে, আপনার নামে অন্য জায়গায় কারুকার্য করে রেখেছেন। কি করে রেখেছেন? কারুকার্য। অনেক তান্ত্রিক আছে, অনেকে জানেন না, আমি বলে দিই। আপনার বডি এখানে, আপনার আত্মা এখানে, আপনার নামে পান প্রতিষ্ঠা করে একটা পুতুল তন্ত্র তৈরি করা আছে, কিংবা একটা হাঁস, মুরগি, কিংবা একটা পশুর ভিতরে আপনার নামে সংকল্প করে সেইখানে আর একটা করে রেখে দিয়েছেন, যাতে ক্ষতি যদি করে আমাকে, লাগবি তো লাগ, ওইখানে আগে টক্কর লাগ, ওইখানে আগে তুই কথা বলে তবে আমার পিছনে তুই লাগতে আয়। অনেকে গাছে বেঁধে রাখে, অনেকে আসনের তলে রেখে দেয়, অনেকে মায়ের চরণের তলায় রেখে দেয়, অনেকে ফুলের মধ্যে ঢুকিয়ে রাখে। এরকম বিদ্যা অনেকে করে রাখে। মহিরাবণ পাতালে হনুমান যখন মারতে পারছিল না, মহিরাবণের জান কোথায় ছিল জানেন? একটা ভোমরার মধ্যে, ফুলের ওখানটায় ভোমরার মধ্যে জান রাখা ছিল। ওইটাকে মারতে হবে, তারপরে একে মারতে হবে, তবে মরবে। তো এই বিদ্যাও অনেকে জানে, এই বিদ্যাকেও কেটে ফেলবে, নষ্ট করে দিবে। আপনি হয়তো পাথর চাপা দিয়ে রেখেছেন, এবার বলছেন আমি উলঙ্গ, আমার কাছে কোনো তাবিজ নেই, কোনো শরীর বন্ধ নেই, আমাকে কি করতে পারিস কর। যখনই ও কথা বলবে তখন কিন্তু জানবে ওই দিকে টানবে। কোন দিকে? ওই দিকে। আপনার শরীর বন্ধন কোথায় করে রাখা আছে? পুতুলের মধ্যে, না পাখির মধ্যে, না গাছের মধ্যে, না আসনের মধ্যে, না মায়ের চরণের কাছে, মানে গুপ্তভাবে কোন জায়গায় রাখা আছে, সেইটাকে ওরা মারবে, সেটাকে ধ্বংস করবে। তারপরে আপনার সঙ্গে
আপনার কথা জবাব দিবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। গোপন মানে মায়াঙের গোপন বিদ্যা কাকে বলে, এই ধরনের বিদ্যা হয়ে থাকে। যাই হোক, আমি এই 5 নম্বর বললাম, এই 5টা নম্বরই আমি উল্টো আবার বললাম, এর রিয়াকশন কি হতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই হোক একটু আওয়াজ হতে পারে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত। যে 5টা আপনাদেরকে আমি ব্যাখ্যা করলাম, আপাতত আরও জানকারি আছে, আমি পরে আলোচনা করব। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এখন সমস্ত কিছু আলোচনা করছি না, পরবর্তী ভিডিওতে আমি আলোচনা নিয়ে আসব। এবার বলি, লড়াই করতে গেলে অবশ্যই আপনারা যে সমস্ত আমি বললাম, কথা আলোচনা করলাম, সেসব দিক দিয়ে আপনারা সাবধান হবেন। যেমন তাদের বিদ্যাকে আটকানোর মতন বিদ্যা যদি জানা থাকে, তবে আপনি আটকানোর ক্ষমতা রাখতে হবে। মানে প্রতিরোধ করা, প্রতিরক্ষা করা, ঠেলা দেওয়া, ঠেকানো, আটকানো, এসব বিদ্যাগুলো আপনাদেরকে জানতে হবে। যেমন অনেকে আছে ঘোটা লোটা জল তৈরি করে আসনে রেখে দেয়, কিংবা সঙ্গে নিয়ে যায়, কিংবা সঙ্গে রেখে কাজ করে। যে অনেক তান্ত্রিক আমার উপর দিয়ে অনেক কিছু চালনা করতে পারে, বিদ্যা খাটাতে পারে। তো সেই বিদ্যাগুনা ঘুরে ওই ঘটির মধ্যে ঢুকবে, আওয়াজ হবে, লড়বে, ঠং ঠং করবে, সেই ঘটিকে মন্ত্র পড়ে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলেই সেইগুনা যার বিদ্যা তার কাছে চলে যাবে। এইসব বিদ্যাগুলো জানতে হবে। মাপকাঠি আছে, আপনি কোনো জায়গায় কাজ করতে যাচ্ছেন, আপনার মাপের মাপ, সেটাকে আপনার সেই বন্দিশটা আপনাকে আগে থাকতে রেডি করে যেতে হবে সেখানে কাজে। এবং কিছু অস্ত্র নিয়ে যেতে হবে, তান্ত্রিক লাইনের অস্ত্র, যেমন কাস্তে বা কেদে বলা হয়। আসতে কাটে, যেতে কাটে, ছেদ কাটে, ভেট কাটে, মানে কথাটা এরকম। সেই ধরনের কাস্তে আপনাকে তৈরি করতে হবে। ন্যাংটো হয়ে নিজে বানাতে হবে, কর্মকারের দোকানে, কর্মশালাতে গিয়ে অমাবস্যা, সূর্য গহন অবস্থায়, জল না ঠেকিয়ে এমন একটা লোহা নিতে হবে, সে লোহাটা আপনার জলেও চলেছে, স্থলেও চলেছে। কি বললাম? জল স্থল দুটোতেই বিরাজমান। সেই লোহাটাকে আপনাকে নিতে হবে চুরি করে। সেই লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে, জল না দিয়ে আগুন ধরিয়ে উলঙ্গ হয়ে, একটা সুতোও থাকবে না, একটা কারও থাকবে না, দেহবন্ধও থাকবে না, আপনাকে কেঁদে তৈরি করতে হবে টাইমের মধ্যে, না খেয়ে। ওটাকে আবার অনেক কিছু কাজ আছে, ক্রিয়াকর্ম আছে, পুজো পাঠ করতে হবে, তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, নামকরণ করতে হবে, সব কিছুর একটা নামকরণ হয়। মহাভারতে দেখেছেন এক একটা জিনিসের এক একটা নাম ছিল, অস্ত্র থেকে বস্ত্র পর্যন্ত সেই নামে নামে কাজ হয়েছে। তো সেইভাবে আপনাকে আগাতে হবে, সেইভাবে কাজ করতে হবে। আর এই তান্ত্রিক লাইনে আপনারা যেখানে যা যাবেন, নাট ঘাট জেনে তবে যাবেন। আপনারা মনে করবেন যে আমি পারবো বলে যাচ্ছেন, জানা নাই, আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। কী করবেন তখন?
একটা কথা মাথায় রাখবেন, এই সাধন মার্গে তান্ত্রিক লাইনে যদি কেউ কষ্ট করে শিখতে শিখতে কোনো লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে দেখা গেল তার সমস্ত কিছু অচল করে দিল, সে 10টা বাবাজির কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে, গুরুর কাছে গিয়ে সে ছাড়াতে পারছে না, তাহলে তার তান্ত্রিকতা পুরোটাই ঘুচে গেল। তো এই জন্মে তার তান্ত্রিকতা হবে না, পরের জন্মে কি ভাববে না ভাববে সেটা তার ব্যাপার। তো যাই হোক, জেনে শুনে আপনারা পা বাড়াবেন। মানে বলে না কথা যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সর্বনাশটা আপনি নিজে ডেকে নিয়ে আসবেন না। আর কোনো তান্ত্রিকের সঙ্গে কোনো চ্যালেঞ্জ লড়বেন না, আমি বারবার করে বলছি। ছোট পিঁপড়েও কিন্তু খুব খতরনাক হয়, ছোট ছোট জিনিস খুব খতরনাক হয়, এটা মাথায় রাখবেন। মনে করেন না যে দাড়ি নেই, গোঁফ নেই, চুল নেই, কানে দুল নেই, কপালে তিলক নেই, বস্ত্র নেই, তাবিজ কবজ নেই, এ তো তান্ত্রিক না, একে ঢাক পিটিয়ে দেখি। খবরদার, ঢাক পিটাতে যাবেন না। সম্মান দিন, সম্মান পাবেন। শ্রদ্ধা করেন, পূর্ণতা পাবেন। কর্ম করেন, ফল পাবেন। সৎভাবে চলার চেষ্টা করুন। কাউরির পিছনে হুটহাট করে না লেগে জানার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করুন, অনেক অভিজ্ঞতা হবে। লাগবেন, বুঝে যাবেন কত ধানে কত চাল। তাই বলছি, জেনে শুনে আপনারা সেই সমস্ত তান্ত্রিকের পিছনে আপনারা লাগতে যাবেন। কত তান্ত্রিককে আমি দেখলাম এরকম শয়ে শয়ে তান্ত্রিকের লাইনই ছেড়ে দিল। আর আরও আমি কথা পরে আলোচনা করব বন্দিশ সম্বন্ধে। এমন এমন বন্দিশ আছে, সেসব বন্দিশ কোনো তান্ত্রিক ছুটাতে পারে না। ছুটালেও হয়তো দেখা গেল 2-3 দিন ঠিক থাকলো, আবার যেমনকার তেমন থেকে গেল। অনেক ধরনের জাল দিয়ে গন্ডি মারে, গন্ডিশ মারে, খিল মারে, অনেকে চালান করে, অনেকে আছলি মারে, অনেকে গন্ডিশ মারে, অনেকে গন্ডি মারে, অনেকে অনেক কিছুর ক্রিয়াকর্ম করে রাখে। এইগুলা করে রাখে অনেকেই যেন অন্য তান্ত্রিক না ছুটাতে পারে, না কাটতে পারে, না নষ্ট করতে পারে, না ভালো করতে পারে। যে জাননেওয়ালা সে ভালো করতে পারবে, আর যে জাননেওয়ালা না সে ভালো করতে পারবে না, ছুটাতেও পারবে না। যে কি বললাম, 2 দিন ভালো হবে, 3 দিন ভালো হবে, তারপর খারাপ যেমনকার তেমন হয়ে যাবে। খুব খতরনাক। লড়াই করেই যাবেন, আপনি লড়াই করেই যাবেন, ঠিক আর করতে পারবেন না। আবার এমনও গণ্ডি আছে, বন্দিশ আছে, যে বংশ নির্বংশ হয়ে যাবে। যে তান্ত্রিক হাত দিবে কিংবা কোনো ওঝাগুনিন হাত দিল, সে তার পরিবারের সমস্ত লোক মারা যাবে এক এক করে, যদি ওটা কাজটা করতে যায়, কাটান করতে যায় কিংবা ছাড়াতে যায়, কি কোনো কিছু করতে যায়। খুব খতরনাক। এক বংশী বিদ্যা দিয়ে ওটা টেস্ট ঠান্ডা করে রেখে দিবে। এক এক করে লোক মারা যাবে, আপনি ভাবতেও পারবেন না যে কী করে মারা গেল, কারণ ওটা আপনি ছাড়িয়েছেন। ওটা এমনভাবে দিব্যি দেওয়া আছে, এমনভাবে কথা মারা আছে, কথা দেওয়া আছে, যে আপনি ছাড়িয়ে দিলেন ঠিকই, কিন্তু আপনার ক্ষতিটা হয়ে গেল। ভেবে চিন্তে কাজ করবেন। যেখানে হুটহাট করে হাত দিবেন না, ছাড়াতে যাবেন না ঝট করে। বন্ডি কাটতে যাওয়া, বন্দিশ, কাউকে বন্দিশ মেরে দিয়েছে, আপনি তাকে কাটতে গেলেন, মনে করলেন আমি কেটে দেবো, কোনো ব্যাপার নাই। আপনার বংশও চলে যেতে পারে, আপনাকেও চলে যেতে হতে পারে, আপনিও না বাঁচতে পারেন। কদিন এইসব করে দেখা গেল কদিন আপনার শরীরে ব্যথা হলো, রোগে ভুগতে লাগলেন, আস্তে 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 শরীরটা ভালো থাকবে না, আস্তে আস্তে আপনি কুয়ার মধ্যে চলে যাবেন। সেই জায়গায় আস্তে আস্তে চলে যাবেন, শেষ পর্যন্ত চোখ বন্ধ করে আপনার মৃত্যুটাকে তাকিয়ে থেকে দেখতে হবে। খুব খতরনাক হয়
নির্বংশকে কেউ ছাড়াতে গেলে। এছাড়া আছে যে আমার গুরু এবং আমি ছাড়া কোনো তান্ত্রিক যেন না কাটতে পারে, এমনও বিদ্যা আছে। যত কাটবে তত বাড়বে, তত আকার ধারণ করবে, তত গুণ মূর্তি তৈরি হবে। তার মানে আপনি ছাড়াতে গেলেন, বিদ্যাটা কাটতে গেলেন, নষ্ট করতে গেলেন, কোনো গণ্ডি আছলি যখনই কাটতে যাবেন তখনই কিন্তু ওটা আকার ধারণ করবে। মানে যে যতটা করে রেখেছিল পাওয়ার, তার পাওয়ারটা আরও দ্বিগুণ হয়ে গেল, আরও দ্বিগুণ হয়ে গেল, আরও দ্বিগুণ হয়ে গেল। যত তান্ত্রিক হাত দিবে ওটাকে দ্বিগুণ হয়ে বেড়ে যাবে, রূপ ধারণ করবে। এবার কি হলো, আপনি যখন হাত দিলেন তখন তো একটা মানে রূপ ছিল, সেই রূপটাকে যদি আপনি কেটে দিতে পারতেন তাহলে আর কোনো বিকল্প রূপ ছিল না। এখানে তো বিকল্প রূপ ধারণ করে নিল। আপনি কোনটাকে ধরবেন, কোনটাকে কাটবেন, আর কোনটা ক্রিয়াকর্ম করবেন, এখানে তো বাড়তেই থাকলো। যে দিব্যিটা দেওয়া আছে না, দ্বিগুণ বাড়বি, আর যতবার ফু মারবে, যতবার ফা মারবে, তত আপনার এটা আকার ধারণ করবে। খুব খারাপ হয় এসব বিদ্যা, আপনারা না জেনে শুনে এগুলো কাটতে যাবেন না। যাদের শক্তিকে তুলনা করা যায় না, মহৎ লোক, সৎ ধর্ম, সৎ কর্ম, সৎ আচরণ, লোভ লালস নেই, গুরু বাক্য আছে, সত্য পথে চলে, সত্য কথা বলে, যা দেয় তাই নিয়ে থাকে, কিছু দান ধান করে থাকে, তাদের বিদ্যা সেই লোক কাজ করতে পারবে এইসব বিদ্যা। আর বড় বড় মুনি ঋষিরা কাজ করতে পারবে। আর এমন পূজারী যার ডায়ে বায়ে কেউ নেই, শুধু উনিই বেঁচে আছেন, কোনো সংসার নেই, কোনো ছেলে পেলে নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কিছু নেই, উনি শুধু বেঁচে আছেন, উনি মায়ের পূজা করেন, তান্ত্রিকতা করেন, উনি একমাত্র পারবেন এই বিদ্যাগুণার উপরে চালাতে। তার কারণ আফসোস নেই। উনি বলবে আমি মরে গেলে কোনো কাউরি আফসোস নেই, আমি কাজ করে তোকে ভালো করে, যদি আমাকে মরতে হয় আমি মরবো, আমাকে বলি দিতে হয় আমি বলি দেব। সেই সব লোকের কাজ হবে এইসব বিদ্যা। অতি ভয়ঙ্কর, লাফানি ঝাপানি করতে যাবেন না। অনেক সময় আছে আপনারা হুটহাট করে কাটান মন্ত্র দিয়ে কেটে দেন, করতে যাবেন না। সব থেকে বড় জিনিস হাজিরা, গণনা, দেখা কি পিকচার হয়ে আছে, কি কন্ডিশন হয়ে আছে, কে কি করে রেখেছে, এইগুলো যদি আপনি না ধরতে পারেন, না জানতে পারেন, কিচ্ছু করতে পারবেন না। ফালতু খাটা হবে, আপনার ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে, আপনারও মাঝে মধ্যে শরীর খারাপ হতে পারে। যে কথাই বলেছি না, যতই বড় আপনার গা দেহ শরীর বন্দি থাকুক না কেন, বন্ধ করা থাকে না কেন, বন্ধ করা থাক, সাইডে আপনার দেবদেবতা থাক, তবুও কিন্তু মানুষের কিছু না কিছু ভুল হয়। এক চুল ভুল হয়ে গেলে আপনার সব শেষ। অনেকে আছে তান্ত্রিকতা করতে গিয়ে ভাবমূর্তি দেখে প্রণাম করে বলে আমার দ্বারাই হবে না বাবা, আমি চললাম, লোটা কাম্বল নিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে আসে, আমার দ্বারাই হবে না, স্যালেন্ডার করে পালিয়ে আসে। তার কারণ যে আর কিছুক্ষণ থাকলে আমার এখানে অগাধ মৃত্যু, আমি শেষ হয়ে যাবো, বাবা পালাই। তো এখানে জাননেওয়ালা ভাই লোক চাই, আর জাননেওয়ালা লোক আপনাকে রাখতে হবে, থাকতে হবে। ম্যাং করেন তো, মায়াংয়ের বিদ্যা, এইসব বিদ্যা না জানলে মায়াংয়ের বিদ্যার সঙ্গে টক্কর লড়তে পারবেন না। অনেক কিছু ব্যাপার আছে, আমি আরও পরবর্তীতে আলোচনা করব। অনেকে আছে না বড় বড় দেখবেন অঘরী সাধুদেরকে দুই দিকে বসে আছে, একজন ইন্টারভিউ নিচ্ছে আর একজন বক্তৃতা দিচ্ছে, থাকে না, ফেসবুকে দেখতে পাবেন, ইনস্টাগ্রামে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, যে আমি মহৎ তান্ত্রিক, আমি মহৎ সাধক, নিজেদের পরিচয় নিজেরাই দিবে দেখবেন,
কীরকম পরিচয়, যে আমার উপরে এরকম 16টা 17টা 52টা বান চালিয়েছিল, আমাকে রক্ষা করেছে, আমাকে বাঁচিয়েছে, আমি বেঁচে গিয়েছি, কিংবা আমাকে বন্দিশ মেরে রেখেছিল, আমার কর্মকে বেঁধে রেখেছিল, আমাকে চড়তে ফিরতে বান মারে, ঘুমাতে দেয় না। তার নিজের বিষয় নিয়ে তো আলোচনা করছে, নিজে তো ক্ষতিগ্রস্ত হয়ে আছে রে বাবা ভয়ে। তাহলে অন্য লোকের তুই কি ঠিক করবি, অন্য লোকের কি করবি? এখানে বুঝতে হবে। যাদেরকে আমি বলছি তারা ভালো করে বুঝে যান। আজকে থেকে ভালো করে বুঝে যান আমি কি বলতে চাইছি। যে আগে বলেছি, কবচ, তাবিজ, দেহবন্ধন, আপনার সাধনা তার পুটকি মেরে দিবে। বড় আত্ম অহংকার হয়েন না, বড় আত্ম অহংকার হতে যেন না। হাড় হাড্ডি নিয়ে করে আছেন যে আমাকে কিছু করতে পারবে না, অমুক তুমুক হ্যানত্যান। প্রকৃত গুরুকে ভালোবাসার চেষ্টা করুন, গুরুদেবকে ভালোবাসতে শিখুন, গুরুদেবের কাছে নত হন। কার কাছে নত হবেন? গুরুদেবের কাছে নত হন। চুপ করে শুনবেন, জ্ঞান বুদ্ধি নেবেন, গুরুদেবের উপরে চলার চেষ্টা করবেন না। গুরুদেব কিন্তু ক্ষমা করে দিবে তার সন্তানদেরকে, কিন্তু দ্বিতীয়বার যদি সেই সন্তান আসে যে বাবাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, কিছু করে না, বাবার নাম বলে না, বাবাকে তাকে আসনে বসায় না, হৃদয়ে বসায় না, তাহলে সেই বাবা দ্বিতীয়বার বাঁচাতে যাবে না। তুই দেখে নেগা। তোর এক বাপ বাঁচালো, আর এক বাপের তুই নাম করবি, সেটা অন্যায়। তোর বাবা থাকতে পারে 10টা 12টা 7টা 8টা 2টো 3টে, কিন্তু যে বাপ বাঁচিয়েছে সে বাপকে ভালোবাসো, সে বাপকে শ্রদ্ধা করো, তার বাপের পায়ের কাছে নত হও। এখনো কিচ্ছু পাওনি, কিচ্ছু দুনিয়ার কিচ্ছু দেখোনি। ওই যে তোমার কাছে কবচ, দেহবন্ধন, হ্যানত্যান আছে না, সেকেন্ডের মধ্যে উড়ে যাবে ফিউজ। মাথায় রাখবা, সাবধানে চলবা, আত্ম অহংকার নিয়ে চলবা না। বাবাকে বাপ বলতে শিখো, শ্রদ্ধা করতে শিখো। চলো, বড় হও, রুজি রোজগার করো, নাম কামাও, ভালোভাবে থাকো, চলো ফিরো, কিন্তু শ্রদ্ধার জায়গা শ্রদ্ধার কাছে, নতর জায়গা নতর কাছে, সম্মানের জায়গা সম্মানের কাছে। অনেকে আছে না, দুদিন পাখা গজে গেছে, হাওয়ায় উঠতে লেগেছে। আমি কিছুদিন ধরে দেখছি, এইগুলা করবেন না। আপনি 2-1টা বশীকরণ করছেন, 2-1টা বিচ্ছেদ করছেন, 2-1টা বান মারছেন। আপনি রায় বাহাদুর শাস্ত্রী, আপনি কেল্লাকে ফেল্লা করছেন, হুল্লুকে ফুল্লুর করছেন, তিলকে তাল করছেন। অবশ্যই করতে পারছেন, করছেন, আপনি ভালো টাকা ইনকামও করছেন, মোটা টাকা করুন, কিন্তু শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধাটা জানাবেন। না হলে না এসব বিদ্যাও থাকবে না। সব কি হবে, হয় বন্দিশ হবে, নাহলে খেয়ে ফেলবে, আর নাহলে আপনার মন্ত্রকে বেঁধে ফেলবে। মাথায় রাখবেন, 2 সেকেন্ড লাগবে না। জাননেওয়ালা লোক এখনো আছে, ভেবে নিতে হবে, বুঝে নিতে হবে। ইশারায় কাফি হয়। বাপেরও বাপ থাকে, এটা একটা সত্যি কথা। বিদ্যার শেষ নেই, বিদ্যা নিয়েও আমি আলোচনা করব, বিদ্যারও শেষ নেই। শিকড় বাকড় গাছ গাছেরও শেষ নেই।
হাওয়া বাতাস, আলো, দিন রাত, এইসব নিয়ে তো আমাদের পৃথিবী, নারী নক্ষত্র। এদের সঙ্গে সসম্মানে কথা বলা শিখুন, যেটা আমাদের এখান থেকে নিতে হচ্ছে। পঞ্চভূত, যে আমি আমাদের শরীরের মধ্যে বিরাজমান, পঞ্চ আত্মা, সবই চোখে দেখতে পাচ্ছেন, সবই এ করছেন। নিজেকে এমন হুনুর পরিচয় দিবেন না যে বড় হুনু আপনি। সব সময় শুরু করার আগে, কথা বলার আগে, আপনার চোখে, আপনার মতে যাদের কাছে ভালো রেজাল্ট পেয়েছেন, যে গুরুদেবদের কাছে, তাদের অন্তত পক্ষে শ্রদ্ধা জানান যে অমুক গুরু আমার গুরু, তার চরণে শতকোটি প্রণাম। অমুক ওস্তাদ আমার গুরু, তার চরণে শতকোটি প্রণাম। অমুক তান্ত্রিক আমার ওস্তাদ গুরু, তার চরণে শতকোটি প্রণাম। নাম বললে ভাই কি হয়? তোমার চামড়াটা ক্ষয়ে যাবে, তোমার বিদ্যা নষ্ট হয়ে যাবে, তোমার পাওয়ার কমে যাবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে? হবে না। আজকাল আবার ফ্যাশন মডেল, গুরুদেবের নাম নিতে চায় না, গুরুদেবের কাছে বিদ্যা নিতে চায়, গুরুদেবের সাহায্য নিতে চায়, গুরুদেবের যত যা আছে সব কেড়ে কুড়ে নিতে চায়। কিন্তু গুরুদেবকে ভালোবাসা দেব না, গুরুদেবকে শ্রদ্ধা করব না। আমার যখন প্রয়োজন তখন গুরুদেবকে ব্যবহার করব। গুরুদেবের কাছ থেকে নিব আমি, মিষ্টি মিষ্টি কথা বলে গুরুদেবের কাছ থেকে ঝোলা থেকে নিব। গুরুদেব অত সোজা না। গুরুদেব সব জাননেওয়ালা, যে তুমি ভাই কোন বেটা, তুমি কিরকম ছেলে, তুমি কি করতে পারো আর কি তুমি নিতে পারো না নিতে পারো, সব জানা আছে। মিষ্টি মিষ্টি কথা আর এখন চলবে না, গুরুদেবকেও দেখতে হবে। কই তুমি এত লাখ লাখ টাকা ইনকাম করছো, গুরুদেবকে কিছু দিয়েছো? গুরুদেবকে কোনো সময় ফোন করেছো? গুরুদেবকে কোনো কিছু জানিয়েছো? কিন্তু গুরুদেব সমস্ত শিষ্যর খোঁজ খবর রাখে। সে ফোনের মাধ্যমে হোক, নজরে হোক, ধ্যানে হোক, মগ্নে হোক, রাখে তার সন্তানদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। বিপদে পড়লে যেন তাকে উদ্ধার করা যায়। গুরুদেব সবসময় আসুন থেকে আর যে যেখানে থাকুক সেখান থেকে তার ভালোই চায়। কিন্তু শিষ্যরা বলে না, ফুল ফুটে গেলেই মহৎ আকার ধারণ করে। হাওড়া শিয়ালদা যখন বিপদে পড়বে তখন গুরুদেব বাঁচাও, উমুক তুমুক হ্যান ত্যান ভাববেন না, আত্ম অহংকার হবেন না, সব ফিউজ উড়ে যাবে, সব ফিউজ। শেষে মাল ওইটা হাতে নিয়ে আপনাকে বসতে হবে। এটা আমি বলছি না, কিন্তু কোনো গুরুদেব কোনো শিষ্যর প্রতি, সন্তানের প্রতি কেউ খারাপ চায় না, ভালোই চায়। কিন্তু এটা ভাবতে হবে, ভাবার বিষয়। গুরুদেবের নাম নিয়েই তো এত দূর এগোলি, গুরুদেবের জিনিস নিয়ে তো এগোলি। গুরুদেব যে কানে বীজ মন্ত্রটা দিয়েছে না, সে বীজ মন্ত্রটাও আজকাল অনেকে বিক্রি করে ব্যবসা করে খাচ্ছে। কত অপরাধ! বীজ মন্ত্র দিয়ে উনি আবার আজকাল দেখছি শিষ্য বানিয়ে নিচ্ছে। তার তুই পারমিশন নিলি, অনুমতি নিলি গুরুর, যে আমি শিষ্য বানাতে পারবো কি না, কিংবা আপনি আমাকে অনুমতি দিচ্ছেন কি না? ঘোর অন্ধকার, ঘোর অপরাধ। অপরাধের শেষ নেই। বিনা অনুমতিতে শিষ্য বাড়ানো,
সেই বীজ মন্ত্রটা যেটা গুরুদেব তোকে দিয়েছে, সেই বীজ মন্ত্র দিয়ে তুই গোটা শিষ্য, দুনিয়ার শিষ্যকে বানিয়ে নিচ্ছিস। অতি ভয়ঙ্কর। এইগুলো আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে। যাই হোক, যে গুরুদেবেরই হোক না কেন, গুরুদেবের অনুমতি নিয়ে কাজ করবেন। গুরুদেবের জিনিস যখন ব্যবহার করবেন, শিষ্য বাড়াবেন, যে গুরুদেবেরই হোক না কেন, সেই গুরুদেবকে বলবেন যে আমি শিষ্যত্ব দিতে পারবো কি না, আমি তাদেরকে শিষ্য তৈরি করতে পারবো কি না, তাকে বীজ মন্ত্র দিতে পারবো কি না। অবশ্যই অনুমতি নেবেন, নাহলে ঘোর অন্ধকার বিপদ, অভিশাপে আপনি ভুগবেন। অভিশাপে ভুগবেন। যে গুরুদেবের কাছ থেকে, তার সেই গুরুদেবের কাছ থেকে অনুমতি অন্ততপক্ষে নেবেন। গুরুদেব তো না করে না, অনুমতি নিলেই তো হয়। গুরুদেব সেটা ভেবে চিনতে বলবে, তুমি পারবা কি পারবা না, তাকে আটকাতে পারবা কি আটকে পারবা না। এখন তো ব্যবসায় পরিণত হয়ে গেছে না। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, অনেক বড় ভিডিও হয়ে গেল, দুঃখিত, ক্ষমা চাইছি আপনাদের কাছে। এরপরে আরও আলোচনা আছে, সে আলোচনা নিয়ে আমি আলোচনা করব। এটা একটা অভিজ্ঞতার কথা, আমার নিজের চোখে দেখা। হয়তো বয়সটা আমার অল্প, চুল দাড়ি গোপ কিছুই পাকেনি, কিন্তু ভিতরে পেকে গিয়েছে। আমার ভিতরটা না পেকে গিয়েছে, তুল করছে, পাকা। সেটা কেউ দেখতে পায় না। সেটা অন্তরে অন্তরে আমার একমাত্র আছে পঞ্চভূত ঈশ্বর, তারাই দেখতে পায়। ওনার অভিজ্ঞতা। তো যাই হোক, ক্ষমাপ্রার্থী, জোরহাত করে বলছি ক্ষমাপ্রার্থী। আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি আবেগে বললাম, আবেগে আপনাদের সঙ্গে কথা বললাম, যতটা জানি ততটা বললাম। আপনারা কোনো সময় দুঃখ মনের মধ্যে নেবেন না, কেননা সাবধানের মান নেই। সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। অবশ্যই যদি আমার এই কথাবার্তা যদি ভালো লাগে, লাইকটা অবশ্যই দিবেন। আর ভিডিও ভালো করে দেখুন আপনারা, অনেক জ্ঞানের কথা আপনাদেরকে বলবো, জানতে পারবেন, বুঝতে পারবেন। আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী আমি অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক জ্ঞানের কথা নিয়ে আসবো। আজকে আমি কিছু দিতে পারলাম না আপনাদেরকে, মন্ত্রতন্ত্র কিছু আমি অন্যান্য ভিডিওতে দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।